গুড মর্নিং। আজকে আমরা এই যে টক শোটা করছি, আগে আমি আমার পরিচয়টা আপনাদের দিয়ে নিই। আমি রাইজিং সান পাবলিক স্কুলের প্রেসিডেন্ট। তো আজকে যে আমি টক শোটা করছি, টক শোটা একটা অদ্ভুত আলোচনা নিয়ে। আমার কাছে এই একটু আগেই দেখছিলেন, আমি ট্যাবে বেশ কিছু মেসেজ দেখছিলাম গার্জিয়ানদের। ডিসিপ্লিন ডিসিপ্লিন নিয়ে আমি কিছু মেসেজ দেখলাম, যেই মেসেজটাতে অবাক লাগলো। আমরা ডিসিপ্লিন ভুলে গেছি। কেউ লিখেছে, আমার বাচ্চাটি পা ঘেমে যায়, জুতো পরতে অসুবিধা হয়, ও জুতো পরে আসবে না। কেউ বলছে, পরীক্ষা ডেট দিয়েছেন, আমার তো বাড়িতে একটা বিয়ে পড়েছে, পরীক্ষাটাকে পিছিয়ে দিন না, বিয়েটা আগে হোক। তো আমি এই জায়গা দুটো নিয়ে একটু চিন্তায় আছি যে সত্যি কি এটা হয়, এটা কি সম্ভব যে আমরা যদি নিজেরাই ডিসিপ্লিন না জানি, তাহলে কি করে আমি আমার বাচ্চাদের শেখাবো? যেরকম আমি একটি ছোট্ট উদাহরণ দেই আপনাদের, যে ড্রেস ড্রেস হয় একটা স্কুলের কোড। একটা স্কুলের মেন কোডই হচ্ছে ড্রেস। প্রথম ডিসিপ্লিন শেখাতে গেলে বাচ্চাকে স্কুলে প্রপার ড্রেসে পাঠানো উচিত। এই যে একটু আগে একটি কথা বললাম আপনাদের, বাচ্চাটির পা ঘেমে যায়, স্কুল অথরিটি থেকে তাকে কি বলা হয়েছিল যে আপনার যে এই সমস্যাটি আছে, এটি একটি প্রিন্সিপালকে চিঠি লিখে জানান। উনি কি করলেন? উনি করলেন সেই জিনিসটিকে বুঝতেই পারলেন না। উনি বললেন, হ্যাঁ কেন আমার বাচ্চাকে কেন বলা হচ্ছে বা পানিশমেন্ট করা হচ্ছে, কেন ড্রেস পরে আসছে না? আপনার বাচ্চার পায়ে ঘেমে যায়, বাচ্চাটি আমি ধরছি আমাদের স্কুলে দীর্ঘদিন ধরে পড়ছে, কিন্তু যখন ড্রেস আপের ওপরে নজর দেওয়া হচ্ছে, তখন কি উচিত গার্জিয়ানের একটাই উচিত, যে ওর ড্রেস আপটাকে রেডি করা। তো সেখানে প্রবলেম থাকতেই পারে। আজকে বাচ্চাটির প্রবলেম আছে, বাচ্চাটির পা ঘেমে যাচ্ছে, তো কি করা উচিত? ওকে করা উচিত ওর ড্রেসটি, যাতে বাচ্চাটি ছুটি যাতে বাচ্চাটি পরে আসতে পারছে না, তার জন্য একটি মেডিকেল সার্টিফিকেট বা একটি লেটার লিখে আমাদের যে প্রিন্সিপাল আছে বা যিনি চার্জে আছেন তাকে জানান। এইবার এটি যেমন একটি করণীয়, এটি হচ্ছে একটি ডিসিপ্লিনের মধ্যেই পড়ে, কিন্তু এই ডিসিপ্লিনটি আমরা মানব না। আমরা কি করব? অফিসে এসে অশান্তি করি। আমরা ভাবি যে অশান্তি করলেই হয়তো হয়ে যাবে, খুব বেশি হলে গার্জিয়ানরা ধমকি দেয়, বাচ্চাটিকে আমি নামিয়ে নেব, কিন্তু তাও সে পায়ের জুতোটি কিন্তু পরে আসবে না। তো এতে কার ক্ষতি? এটি আমাদের বুঝতে হবে। ক্ষতিটি হচ্ছে ওই বাচ্চাটি কি বুঝলো? স্কুলে যাওয়া মানে কি? স্কুলে যাওয়া মানে শুধু কি বই পড়া তা নয়। স্কুলে যাওয়া মানে হচ্ছে তার ন্যাচারাল জিনিসগুলোকে তুলে ধরা। মানে কি রকম? যে তাকে টিফিনের অভ্যাস করানো, তাকে প্রপার ড্রেসে স্কুলে যাওয়া, তাছাড়াও একটি বাচ্চার মানে সব কিছু ডিসিপ্লিন, একটা টাইমের মধ্যে স্কুলে ঢোকা, এটিও একটি বড় ইস্যু, ডিসিপ্লিনের টাইম। যেরকম অনেক গার্জিয়ান আছেন যারা টাইম ম্যানেজমেন্টই একদম বোঝেন না। কীরকম? যেমন আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা টাইম ম্যানেজমেন্ট করতে যাচ্ছি, যখন কোনো কাজে যাচ্ছি, তখন টাইম ম্যানেজমেন্ট একটা বড় ফ্যাক্টর। আপনাকে ধরুন আজকে বলা হয়েছে যে আপনি 10টার সময় আসবেন, আপনি যদি 11টায় আসেন, আপনার জন্য কি সেই কাজটি বসে থাকবে? থাকবে না। ঠিক সেরকম আমি অনেক গার্জিয়ানের কাছে শুনি, আজকে তো রেলগেট পড়ে গেছে, আমি আসতে পারিনি, আজকে টোটো দেরি করেছে, আসতে পারিনি। দিস ইজ দ্য টাইম ম্যানেজমেন্ট। এটা আসতে পারেননি, কার ফল্ট? ফল্ট আপনার, স্টুডেন্টার নয়। এটি আপনাকে বুঝতে হবে। স্টুডেন্টে কি শিখছে? যে মা বাবা আমাকে টাইমে ঢোকাতে পারছে না,
তাহলে আমি কি এরপরে যখন আমি কোনো জায়গায় চাকরি করব বা কোনো জায়গায় যাব, সেখানেও আমি টাইমে ঢুকবো না। সুতরাং এই যে ব্যাপারটা, এই যে জিনিসটা আমরা দেখছি বা এই জিনিসটা যে আমরা শো করি যে টাইম ম্যানেজমেন্ট, বা এই যে জিনিসটাতে আমরা দেখতে পাচ্ছি যে এটা কার ফল্ট? এটি ফল্ট হচ্ছে আমাদের গার্জিয়ানের, নট স্টুডেন্টের। সে তো শিশু, সে কি শিখছে? শিখছে এই গার্জিয়ানের কাছ থেকে। কি শিখছে? যে আমরা টাইমে বা যে টাইমে স্কুলে ঢোকার কথা সে টাইমে আসছি না। হিসাব মতো জানেন 5 মিনিটও দেরি করা যায় না। যদি আপনার স্কুল টাইম 10:30 হয়, স্কুল টাইম 9:30 হয়, ঠিক ডট 9:30 বা 10:30টার মধ্যে ঢোকা হয়। তাও স্কুলগুলি আমরা কি করি, 5 থেকে 10 মিনিট গ্রেস পিরিয়ড দিই। রাস্তাঘাটের ব্যাপার, আস্তে আস্তে আসুক। কিন্তু এমনও গার্জিয়ান আছে 10:30টায় স্কুল, সে বাচ্চাকে নিয়ে 11:30টায় আসছে। কারণ তার সময় নেই, কারণ সে দিতে পারছে না সময় তাকে, বা টাইম মতো সে বেরোতে পারছে না। তার জন্য ফলকে ভোগ করছে স্টুডেন্টই। কারণটা বুঝতে হবে। স্টুডেন্টই যখন 11:30টায় আসছে, তার অর্ধেক ক্লাস হয়ে যাচ্ছে, সে অটোমেটিক বেশ কিছু জিনিস মিস করছে। এবং আরেকটা জিনিস সে শিখে যাচ্ছে যে টাইম ছাড়াও কিন্তু আসা যায়। যখন তাকে আটকানো হচ্ছে, সে তখন কিন্তু সেই গার্জিয়ানের রিয়াকশনটা স্টুডেন্টের সামনেই খুব বাজে হচ্ছে স্কুল যে আটকাচ্ছে তার প্রতি। সে তখন বলছে, হ্যাঁ এরকম বেশি করলে কিন্তু আমি আর আনতে পারবো না। এটাতে কার ফল্ট? একটু ভেবে দেখুন। এটাতে ফল্ট হচ্ছে এই স্টুডেন্টারই। তো সেরকম আরেকটি জিনিস অবাক লাগলো, সেদিন এক গার্জিয়ান, একটু আগে আমি মেসেজে একটা অবাক দেখলাম, চোখে পড়লো যে এক গার্জিয়ান আমাকে হোয়াটসঅ্যাপ করেছে যে আমাদের পরীক্ষা ধরুন ডিসেম্বরে শুরু হচ্ছে, তো উনি অবাকভাবে বললেন যে আমার না এক রিলেটিভের বিয়ে আছে স্যার, আচ্ছা পরীক্ষাটাকে আগিয়ে নেওয়া যায় না? কোনটা ইম্পর্টেন্ট, এক্সাম না বিয়ে? বিয়ে একদিনের, আপনি রিলেটিভের বিয়ে আপনি দিনে গিয়ে বা রাতে গিয়ে দেখা করে আসলেন, তাই বলে পরীক্ষাটা এতজনের সেটা কি পিছিয়ে দেওয়া উচিত? আমার তো মনে হয়। তো সরি, তো এই সব ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি জোড়া লাগানো যায়, দেখা যায় অভাব আর ডিসিপ্লিন। তো এই ডিসিপ্লিনটা গড়ে তুলতে হবে কাকে? গার্জিয়ানকে। স্কুল ডিসিপ্লিন শেখাবে, ধরে রাখার চেষ্টা করবে, কিন্তু গার্জিয়ান যদি সাপোর্ট না করে, কোনো দিন ডিসিপ্লিন তৈরি হবে না। তো আমার এটাই বলার উদ্দেশ্য গার্জিয়ানদের কাছে, আগে ডিসিপ্লিনটা তৈরি করুন, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার বাচ্চা একটা ভালো জায়গায়, একটা জায়গাতে চলে আসবে। ডিসিপ্লিন একটা বড় পিলার একটা ভালো মানুষ তৈরি করার জন্য। একটা স্কুল কিন্তু একটা ভালো মানুষকে আগে তৈরি করতে চায়, তারপরে সে ভালো স্টুডেন্ট হয়। যাই হোক, আজকের টক শো এইটুকুই রাখলাম। নমস্কার।